মুক্তি মাসিকে এবার যোগ্য জবাব দিল বিহান ও কম্পাস। এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। মুক্তি ঋতুজার ঘরে প্রবেশ করছিল আর বলছিল, আমি ডক্টরকে ফোন দিয়েছি, শুনলাম ঋতুজা অনেক জ্বরে কাতরাচ্ছে, এজন্য আমি জ্বর পট্টি আনতে গিয়েছিলাম। মুক্তিকে কম্পাস তখন বলে, আপনি ঘরের ভিতর প্রবেশ করবেন না, আপনি ওখান থেকে চলে যান। মুক্তি তখন বলে, কেন, এত বড় পাওয়ার তোমাকে কে দিয়েছে? তুমি আমার সাথে এমনভাবে ব্যবহার করছো কেন কম্পাস? তুমি আমাকে এখনো চিনতে পারোনি। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে কম্পাস? কম্পাস তখন মুক্তিকে বলে, আপনি দয়া করে মাকে অতটা সাহায্য ও দয়া দেখাবেন না। আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি কি অনেক ভালো মানুষ? আপনি এখানে ভালো সাজতে চাচ্ছেন, এই তো? আপনি মার জন্য কতটা ভয়ঙ্কর সেটা তো আমি জানি, আমাকে বলতে হবে না। আপনি এখান থেকে এই মুহূর্তে চলে যান। মুক্তি তখন সেখান থেকে চলে গিয়ে বিহানের কাছে গিয়ে বলে, বিহান, দেখো তোমার বউ কম্পাস আমার সাথে খারাপ আচরণ করছে, আমি চাচ্ছিলাম তোমার মাকে একটু সেবা করতে। কম্পাস সেখানে আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। আমি তো ঋতুজার সবচেয়ে কাছের বন্ধু, আমাকে কেন অপমান করছে? তুমি তো আমাকে ভালো করে চেনো বিহান। বিহান তখন মুক্তিকে বলে, হ্যাঁ, আমি তো তোমাকে ভালো করে চিনি, আপনি কতটা ভালো চান। আপনি যদি আমার মায়ের ভালো চাইতেন তাহলে আমার মায়ের সাথে এমনটা করতে পারতেন না, আমার বাবার সাথে আপনি সম্পর্কে জড়াতেন না। আপনি কতটা ভালো সেটা তো আমার থেকে আর কেউ বেশি জানে না। আপনাকে সেখানে প্রবেশ করতে দেয়নি কম্পাস, ভালোই করেছে। আমিও চাই আপনি এখান থেকে চলে যান। মুক্তি তখন সেখান থেকে চলে যায় অখিলেশ চৌধুরীর কাছে। অখিলেশ চৌধুরীকে যখন বলে যে, অখিলেশ দেখো, আমাকে বিহান অপমান করছে। অখিলেশ তখন মুক্তিকে বলে, তুমি কোনো চিন্তা করিও না, আমি অতি দ্রুতই তোমাকে বিয়ে করব এবং ঋতুজাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। এদিকে কিঞ্জল অখিলেশকে বলে, দাদা, তুমি বড় ভুল করছো, তুমি মনে হয় ঠিক করছো না। অখিলেশ তখন বলে, আমি কি ঠিক করছি না কিঞ্জল? কিঞ্জল তখন বলে, বাড়িতে উকিল এসেছে, উকিল আমাদেরকে ডাকছে। অখিলেশ তখন বলে, হঠাৎ উকিল কেন বাড়িতে? কিঞ্জল তখন বলে যে, আমাদেরকে একবার বাড়ি উইলটা ভালো করে পড়া প্রয়োজন, কারণ ঋতুজা তো বারবার বলছে যে এই বাড়ির সম্পত্তির মালিক নাকি আমার স্ত্রী আর ঋতুজা চৌধুরী। যদি সেটা সত্যি হয় তাহলে তুমি ঋতুজার সাথে এমনটা করতে পারবে না, ঋতুজা তো এই বাড়িতে থাকতে দেবে না আমাদেরকে। অখিলেশ তখন বলে যে, তুই বুঝতে পারছিস না, আমি মুক্তিকে বিয়ে করে একসাথে থাকতে চাই এবং ভালো থাকতে চাই। আমি তো ঋতুজার সাথে এক ছাদের নিচে কিছুতেই বসবাস করতে পারছি না, আমি তো ওকে একদম সহ্য করতে পারছি না। কিঞ্জল তখন বলে, তবুও বাড়ির উইলটা একবার আমাদেরকে পড়ে নেওয়া উচিত, আসলে সত্যিটা কি? ঋতুজা তো বারবার এটাই বোঝাতে চাচ্ছে যে বাবা নাকি ওর নামে এই বাড়িটা উইল করে দিয়েছে। মুক্তিকে বিয়ে করে কি বিপদে পড়তে চলেছে এবার অখিলেশ, এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।